ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম কারি সাহেব হুজুরের প্রত্যেকটা অঙ্গ দূর থেকে আইসা একত্রিত হয়ে গেল। ওই রুমের মধ্যে যেমন 1000 পাওয়ারের বাতি লাগানো ছিল, যখন অঙ্গ একত্রিত হয়ে গেল পুরা অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে কারি সাহেব হুজুর আমারে ডাকলেন, ডাইকা বললেন, ইসহাক, মাদ্রাসাতে তো থাকতে বলছিলাম, সত্যি কইরা বলো মাদ্রাসায় গেছিলা কিনা? কয়, হুজুর না, আমি মাদ্রাসায় যাই না, মসজিদে তো থাকতে নিষেধ করছেন, আমি জঙ্গলে ছিলাম। এবার সত্যি কইরা বলো, আমি যে মসজিদে আসছিলাম, আমাকে কোনো অবস্থায় মসজিদে তুমি দেখছো কিনা? ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমি আপনার জিকিরের হালাত দেখতে পাইছি। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমারে কাছে ডাক দিয়া বুকের মধ্যে জড়াইয়া ধইরা বললেন, ইসহাক, যে আগুন তুই দেখছ, তুই আর এখানে থাকিস না, তুই দেশে চলে যা, কোনদিন আর উজানির সীমানায় আসবি না। আমি জীবিত থাকা অবস্থায় কোনদিন এই কথা কেউরে জানাবি না। তো কায়েম বকদমি যে বি এক কদম, জাগায় বাত মদদ মি রসদম বদম। পটিয়া মাদ্রাসার বাণী হযরত আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আল্লাহরে সবসময় ডাকতেন। ডাকতে যাইয়া এক পর্যায়ে আল্লাহরে বইলা ফেলাইলেন, আল্লাহ, আপনারে কি ডাকি? তো যাই হোক ভাই, এখানে আসলে যিনারা আসতেছেন, আমি বলছি সব মাহফিল একরকম না। ওনারা আসলে আসলে সব আল্লাহওয়ালারা একত্রিত হয়ে যায়। যত মানুষ আল্লাহর জিকির করে তারা বসে থাকতে পারে না। একটা চোর দেখবেন কোন এলাকায় কয়টা চোর আছে, বাইর করে ফেলা। একজন জাকিরিন, সে কে জিকির করনেওয়ালা আছে, এটা বাইর করে ফেলা। আর এই তরিকার মধ্যে এমন এক চুম্বক লাগানো আছে, এটা কেবল টানে, এটা কেবল টানে মানুষ। এই যে বিশাল বড় মাজমা, আরো তো বহু মানুষ আসবে, এখানে জায়গাই হবে না। যিনি আসতেছেন বয়ান করবেন, আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। ওনাদের দ্বারাতে যে পরিমাণ খেদমত হইতেছে, বাংলাদেশে আরো অনেকের দ্বারাতে আলহামদুলিল্লাহ হয়, বাকি এই খেদমত হয়েছে নজিরবিহীন। এগুলা একবারে বেহিসাব খেদমত হইতেছে। আল্লাহ ওনাদের দ্বারাতে আরো বেশি খেদমত নেই। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কার খলিফা ছিলেন, মুরিদ ছিলেন, এটা নিয়ে কিন্তু অনেকে জানে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা, এটা বহুল প্রচলিত। কিন্তু আসল সত্য ঘটনা হলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাজী সাহেবের কাছে গেছেন মুরিদ হওয়ার জন্য। যাওয়ার আগেই রাত্রে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজী সাহেবকে বলছেন, তুমি আশরাফ আলীকে রশিদ আহমদের হাতে সুপুর্দ করো। তখন রশিদ আহমদ আশরাফ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন। হাজী সাহেব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির কাছে না জানাইয়া
হাজী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, কেন আসছেন, সাথে কেন আশরাফ আলী? বলে যে আশরাফ আলী তো আমার কাছে মরে যেতে চায়, আশরাফ আলী তো আসল জায়গা চিনে না, নবীজি চিনে দিছে, আমারে বলছে তোমার কাছে দিয়ে যেতে হবে, তা আমি তোমার কাছে দিয়ে গেলাম। আশরাফ আলী থানভী, এই আশরাফ আলী থানভী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহের কাছে কি পাইলো? এটা হাফিজি হুজুরের জিজ্ঞাসা বুঝতে পারবেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, আশরাফ আলী রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে কি পরিমাণ জিকির পাইছেন, এটা হাফিজি হুজুরে দেখলে বুঝেন। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি জাগনো থাকলে তো জিকির করতেনি, ঘুমে গেলে ওনার জিকির জারি থাকে। যারা ওনার সাথে থাকছে সবাই জানে যে এই এক বান্দা আল্লাহ, যিনি ঘুমে গেলেও আল্লাহ 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 আল্লাহ। হাতের কি দাম হয়ে গেল। গোপালদির এক লোক মনসুর মাস্টার সাহেব দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাক। আমি বলতেছি ভাই, এই জন্য এই মানুষগুলাও এক সময় আপনারা পাবেন না। মনসুর মাস্টার সাহেবরা আমি বললাম, আপনি কমিউনিস্টের রাজনীতি করেন, আপনি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েন কেমনে, আবার দেখি তাহাজ্জুদ পড়েন, এই আমল আপনি কোথায় পাইলেন? উনি বললেন, হুজুর আমি যখন স্কুলে পড়ি তখন হযরতে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের বিষ্ণুন্দিতে আসছিলেন, আমার বাপ দাদারা ওনাকে আনছিলেন, আমার বাপ দাদাদের সাথে আমিও দেখা করতে গেলাম। হাফিজি হুজুরের সাথে আমি যখন মুসাফা করলাম, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার দিকে এইভাবে তাকাইয়া একটা মুস্কি হাসি দিছেন। এই হাসি দেওয়ার পরে আজ পর্যন্ত হুজুর আজান হইলে আমি কোথায় বসে থাকতে পারি না। তাজা খাহি দাশতন গর্দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারি নারা। বহু জিনিস আছে ভাই শিক্ষা দিয়া হয়, আর আল্লাহরে পাওয়াটা খুব বেশি শিক্ষা দিয়া হয় না। আল্লাহরে পাইতে হইলে আল্লাহরে ডাকুন লাগে, আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। আজকে ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নাই, আবার একদিন শুনবেন এখন যারা আছে তারাও নাই। আমি চাই একটু সময়ও আপনারা নষ্ট করেন না, ওনাদেরকে ছাড়বেন না। আমি যেই গ্রামে এখন বয়ান করতেছি, যে ইউনিয়নের আজকে মাহফিল, এই ইউনিয়নে কয়েকশো আলেম হাফেজ আছে। আমার মনে হয় ৯৯ জনই চরমনায় হুজুরের বরকতে। এই এলাকাতে আজকে যে মাদ্রাসা, এখানে মুফতি কাউসার সাহেবের মাদ্রাসা, ওনারা কত ভাই সবাই হাফেজ মাওলানা মুফতি। কি কারণে? ওনারা এত কিছু পড়বেন কিভাবে? ওনারা তো খুব বড় একজন আলেম বা খুব আলেম বড় বংশের কেউ না। ওনাদের সম্পূর্ণ এই দ্বীনের উপরে আসা, এত আলেম মুফতি হওয়া, হাফেজ হওয়া, সম্পূর্ণ অবদান ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। মুফতি ইসহাক আল গাজী কাসেমি কত বড় আলেম, কত বড় আলেম হইল কিভাবে? সর্বপ্রথম সবক চরমনাইতে নিয়া ওনার আব্বা ওনাকে দিয়ে আসছিলেন। এখানে এমদাদিয়া মাদ্রাসা, কত বড় মাদ্রাসা, এটার প্রিন্সিপাল আপনাদের গ্রামের মানুষ। আশরাফ আলী কত বড় আলেম, শেখুল হাদিস, কত হাজার হাজার আলেমের আব্বা উনি। আবার ওনার আব্বাও চরমনাই হুজুরের কারণে আলেমের আব্বা হয়ে গেছে। এই জন্য ভাই এই সিলসিলার মধ্যে একটা আগুন আছে, একটা হইছে জ্বলন, আরেকটা হইছে হেদায়েতের আগুন, দুইটাই আছে। যেটা হযরতে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, जलन तुमने दी है मेरे दिल में यारो, जलन तुमने दी है मेरे दिल में यारो, जलन की दवा मिला दे अब खुदाया, बता हमको तेरी राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। इब्राहिम इब्ने आदम रहमतुल्लाह अलैहि আল্লাহর মুহাব্বতে পাগল হয়ে গেছিলেন, জঙ্গলে চলে গেছিলেন সিরা কুত্তা নিয়া, সারাক্ষণ শুধু আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আর বলে আয় আল্লাহ আপনার মুহাব্বত এতদিন ছিল না, ভালো ছিলাম,
আপনার মোহাব্বতে তো এখন আমার দিলের মধ্যে জ্বলন তৈরি হয়ে গেছে। আল্লাহ এখন তো সহ্য করতে পারি না, এই জ্বলনের ওষুধ আপনি আমারে দেন। বুঝাইছে তো? জ্বলন আছে না নাই? সবচেয়ে বড় কথা, আল্লাহর নামের মধ্যে যে জ্বলন আছে এটা আল্লাহ নিজে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ঈমানদার বান্দারা, তাদের সামনে যদি আমি আল্লাহ পাকের জিকির করা হয়, তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তাইলে বুঝা গেল, যাদের আল্লাহর জিকিরের সময় তার মধ্যে কম্পন হয় না, বুঝা গেল সে এখনো ওই স্তরে পৌঁছতে পারে না ঈমানের, যেটা আল্লাহ বলছেন। কারণ আল্লাহর কথা হইলো, আমার জিকিরের সময় ঈমানদারের দিল কাঁপে উঠবো, তা আমারটা যদি না কাঁপে, বুঝতে হবে আমি ওই স্তরে এখনো পৌঁছিনি। আমরা ফুসমুই কেমনে? 300 বার 300 বার 600 বারের সবক দেয়, 3 তাসবির সবক, এটাই কাজা হয়ে যায়। তা আমাকে কি ওই আগুন আসবে, ওই কম্পন আসবে? একটা মানুষ যখন আল্লাহরে ডাকে, তার শরীরে গায়েবী কত শক্তি আসে জানেন? আমি নিজে দেখছি আমাদের বাড়িতে। আমি তখন কায়দা পড়ি, কায়দা কাছারিতে পড়ি। আমার আব্বা হইলেন আমার উস্তাদ। আমার আব্বা আমাদেরকে সামনে আইসা পড়াইতেন না, ওনার রাগ বেশি। কাছে আসলে মারতে হইব আমরা না পারলে। এই জন্য কাকায় আইন করে দিছিল, হোসেন তুই একবারে যে পড়াস কাছে যাবি না, ওই উড়ানো থাকবি তুই, হেরা থাকবো রুমো, এই বাইরেতে পড়াবি। তা আব্বায় কোনোদিন ভিতরে ঢুকে নাই, ওই বাইরে থেকে আমরা পড়ে। আমরা থাকতাম ভিতরে ছাত্ররা, উনি আডে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম বলতেন। ওনাদের কথার মধ্যে বরকত ছিল। তো আমাদের বাড়িতে প্রতিদিন ফজরের পরে জিকির হয়। বহু দূর দূরান্ত থেকে কাকার কাছে, মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে দরবেশেরা আসতেন, জিকির করতেন ফজরের পরে। ঈদ দূরে এক লোক আমরা একটা গাছ কাটছে, এটা 10-15 জন কাজ করেন না, এটারে আলগাই আনছে বাড়ি। একটা এতটুক লোক, সে জিকির করতে করতে মসজিদে একটা দৌড় দিছে, দৌড় দিয়ে এই 10-15 জনে আলগাই না গাছটা একটা আলগাই কান্দের মধ্যে লইয়া আল্লাহ 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 আল্লাহ। এটার কত শক্তি, কত শক্তি, কত শক্তি! হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বয়ান করতেছিলেন মসজিদে নববীতে। সালাবাতুল আনসারী হঠাৎ এমন জোরে দৌড় দিছেন, মসজিদে নববী থেকে বাইর হইয়া মাটির মধ্যে কেবল এইভাবে থাপড়াইতে আছে, দপটাইতে আছে। এক পর্যায়ে ওনার হাত পাও যেমন জমিনের ভিতরে ঢুকে যাইব, সাহাবায়ে কেরামরা দৌড় দিলেন, মানুষ দৌড় দিয়ে আসলেন, ওনারে ধরতেছেন। নবীজি উঠে আইসা বললেন, ও আমার সাহাবীরা, আমার সালাবাতুল আনসারীর ছেড়ে দেও, আমার সালাবাতুল আনসারীর মধ্যে আল্লাহর আগুন লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকির যদি তোমরা আমার করো, তোমরা যদি ঈমানদার হও, তোমাদের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। কম্পন, দেখেন না, মা বাপের জন্য মানুষের মহব্বত হয় না? মা বাপ মারা গেলে দেখবেন 4-5 জন সন্তান থাকলে 4-5 জনেরই খারাপ লাগে। বাকি এক একজনের খারাপের কষ্ট প্রকাশ করার নিয়ম কিন্তু এক এক রকম। কেউ চিল্লাইয়া কাঁদতেছে, কেউ চুপ করিয়া চোখের পানি পড়তেছে, আর কেউ স্তব্ধ হইয়া বসে রয়েছে। মোহাব্বত কিন্তু কারো মধ্যেই কোনো কম না। আল্লাহ পাক বলেন, যারা আমার জিকির করে ঈমানদার বান্দা, তাদের মধ্যে একটা জ্বলন তৈরি হইব, তারা কাইপা উঠবো। কারোটা কেউ দেখবো, কারোটা কেউ দেখতো না। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েই দিব যেই ব্যক্তি আল্লাহরে ডাকতে ডাকতে তার এমন হালাত হইয়া যায় মানুষ তাকে পাগল বলে। নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জিকির করতে করতে মানুষ তাকে পাগল বলে, আমি নবী বললাম, আল্লাহ ওই বান্দারে জান্নাত দিয়েই দিব। আমার ভাইয়েরা, জাকিরিনদের
হিসাব কিতাব একটু অন্যরকম। জিকির করতে হবে, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক, জিকির করতে হবে নিয়মতান্ত্রিক। আমার ফুফু ছিলেন, উনি এখনো আছেন। আমার দাদা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি আমার কাকারে পরে খেলাফত দিচ্ছেন, প্রথম দিছিলেন আমার এক ফুফা, কচুয়া থানা তাবলীগের আমির ছিলেন উনি, মাওলানা নুরুল হুদা শামসুল হুদা। আমার ফুফারে খেলাফত দিছিলেন। ফুফা, আমার দাদাও ছিলেন খুব রাগী। ফুফা অনেক দিন অপেক্ষা করতেছিলেন, আরে এটা আমি আলগাইতে পারতাম না, এটা ওনার ছেলেদের মধ্যে কেউ